ভালো করছো ভালো করছো। কেমন এটা তামিল? আমি খাইনি তো জানো। হ্যাঁ খাও তো। এই যে আমরা নিয়ে আসলাম, এটাকে বলে পাহাড়ি রক্তফল। রক্তফল এটা না? আমরা কোনোদিন খাই নাই, আজকে একটু চেক করবো আর কি কেমন আছে। দাও দাও দাও, চেক করি চেক করি। খুব দেখতে খুব লোভনীয় দেখা খুব যাচ্ছে। খুব ডেলিশিয়াস মনে হচ্ছে এটা। এখন ওই যে সবাই একটা করে দিচ্ছি আমরা। ডিম চপ কেমন লাগতেছে? এটা কি বললা রাসেল? এই যেটা পায়েস, মিনি চালের পায়েস। এই চাল কই হয়? পাহাড়ে হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভ্রমণ ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাজেক ভ্রমণের প্রথম পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে বাসে করে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছেছি এবং খাগড়াছড়ির বেশ কয়েকটি সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যি আনন্দিত। আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে চলেছি আমাদের ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশে, বাগাইহাট আর্মি ক্যাম্পের নিরাপত্তা কনভয়ের মাধ্যমে আমরা কিভাবে সাজেক ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করেছি, পথে কি কি মনোমুগ্ধকর দৃশ্য দেখেছি, সাজেকে কোথায় থেকেছি, কি কি সুস্বাদু খাবার খেয়েছি এবং পুরো ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছুই আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সাজেক ভ্রমণের এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদেরও মুগ্ধ করবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব। মজা। ছোট ছোট যাবে দিতে লাগবে। পুরোটা তো বিসি দেবে এটা। হ্যাঁ বিসি পুরোটা। বিচি খাবো? হ্যাঁ বিচি খাবো। গুস্তগুলো খাবে না কি বেশি ভালো দিবে না? একদম ফ্লেভারটা টেস্টটা আলু বুখারার মতো, তুমি যেটা বলছো। এমন হয় বুঝতে পারে আলু বুখারা কত খেয়ে গেছে। এই মানে এটা খাইতে পারলে আর মজা লাগতো, সেই মজাটা। 10 টাকা করে। ঠিক আছে। কত করে এটা? 20 টাকা। তিনটা দাও, তিনটা। লবণ বেশি দাও। দিতেছি। কত করে পেঁপে? 10 টাকা। ছোট মিষ্টি মিষ্টি হবে এটা? হ্যাঁ মিষ্টি হবে। একটা খাই নাকি? কেমন? 3 পিস নেই না? হয়েছে হয়েছে, আর কিছু লাগবে না। 115 টাকা হচ্ছে। বড় দিকে দেন। 3 পিস নেওয়া। এই যে এটাও না। হ্যাঁ ওই যে একটু লবণ দিয়ে দিবা নাকি? আমার 3টা লবণ। এই দিনটা দাও। হ্যাঁ একটু লবণ দিয়ে দাও। আমরা চিন্তা করলাম যে দুপুরে আর ভাত টাত খাবো না, তাই আমরা প্রচুর পরিমাণে এখানে অনেক ফ্রুটস নিয়ে নিয়েছি। একটা ফুল তরমুজ আমরা কেটে নিয়েছি, সাথে 2টা পেঁপে কেটে নিয়েছি, সেই সাথে আবার এখানে আছে আনারস অনেকগুলো। আমরা তরমুজ, আনারস এবং পেঁপে কিনে আমরা স্কটে সংযুক্ত হলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা শুরু করছি এই বাগাইহাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কট ছেড়ে যাচ্ছে। দেখছো মানুষ কেমনে যায়? I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. এটা হচ্ছে সাজেক থানা। সাজেক থানার পাশে এই বাজারটা। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সাজেক টাউন বলা হয় এটাকে। আমরা যদি আরো কাছ থেকে দেখাই, এই যে এরকম
চলে আসছি আমরা সাজেক। কিন্নর রিসোর্ট, কিন্নর। চলে আসছি আমাদের কিন্নর কটেজে। এটা হচ্ছে মিজোরাম ভিউ। চমৎকার একটা লোকেশন এটা। এটা হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। রানা না? হ্যাঁ, কেমন আছো রানা তুমি? ভালো আছো না? আচ্ছা, ইয়ে কই, আলী ভাই কই? আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমাদের রুমে যাই। এটা এ হচ্ছে আমাদের রুম। একটু ব্যাগটা নিবা। আমাদের না তৃতীয় তলায় দেওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর নাম কি? হ্যাঁ, নয়ন না? আচ্ছা নয়ন, থ্যাংক ইউ। রাশেদ, আর কি চাও বল? সবার উপরে আমরা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আর উপরে আমাদের সৃষ্টিকর্তা। দেখো, এই যা দেখতেছো সব হচ্ছে মিজোরাম। শর্ট একটা রুম ট্যুর দিয়ে দেই। এ হচ্ছে আমাদের একটা ডাবল বেড বিছানা, সাথে কমপ্লিমেন্টারি হিসাবে পানির বোতল, টিস্যু বক্স, ব্রাশ, তারপরে সাবান, পেস্ট। এখানে দুইটা টাইল দেওয়া আছে, দুইটা বালিশ, এখানে আবার লাইট এরকম, এর উপরে একটা ফ্যান, এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বেসিন, ঠান্ডা এবং গরম পানি দুটোই, সেই সাথে আই কমোড। মাশাআল্লাহ, এখানে একটা অসাধারণ ভিউ আছে। এখানে একটা চমৎকার একটা ভিউ, এরকম একটা ভিউ আছে এখানে। চাইলে এটা খুলে, ওয়াও, প্রচণ্ড বাতাস, অসাধারণ একটা ভিউ এটা। আচ্ছা দেখো, দেখছো এখানে টয়লেট করবো আর মনে করো যে ন্যাচারাল ভিউ, একদম ন্যাচারাল, একদম। এখানে আরেকটা বিছানা দেওয়া আছে এক্সট্রা। নয়ন, নয়ন হাতে দাও, থ্যাংক ইউ। না না, বসবো না, এই সাইডে যে দিতে বলতো। জামিল, হ্যাঁ, থ্যাংক ইউ। রাশেদ, ওয়েলকাম লিং দিস। জটপট। ওকে প্লিজ খাও, কিন্তু কাঠের মধ্যে বেশি No. লবণ থাকো করো না। No, no. পুরো আরো বড় করে দিলাম। এখানে হচ্ছে আমাদের একটা বিশাল বড় বারান্দা। এখানে 4টা টুল দেওয়া আছে, এরকম কাঠের টুল। একটা দোলনা আছে, এখানে একটা টুল আছে, এখানে একটা টুল আছে। 1 hour later. গাড়ি দিয়ে উঠছে ট্রেনে, আর দেখছো গাড়ি, গাড়ি কি গরম হয়ে গেছে?
এই ফোরিল দেওয়ার পরে ফোরিলটা ফাঁসে গেছে, ওহো, ফোরিল ছাড়ছে। প্রাইভেট কার চালায়া আনলে চিন্তা করতে হবে যে একদম ইঞ্জিন গিয়ার বক্সগুলো খারাপ হয়ে যাবে। না রোদের জন্য বেরিয়েছেন, আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম। খুঁজতেছি তামিল, আসো। ওই যে ওই সামনে ওইখানে আছে। চোখের ড্রপ কিনবা? প্রচুর রোদ। হ্যাঁ আমি পাইছ ওই যে স্যান্ডেল আছে ওর পায়ের? এই যেতে নিয়ে নাও একটা। আমরা এখন আছি সাজেকে। এখন আমরা সাজেকের যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মন্টানা যে রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। এখানে আমাদের সিএনজি রাখা আছে। এখান থেকে আমরা যাব হচ্ছে এখন কলাং পাহাড়ে। আমাদের ড্রাইভার হিসেবে রয়েছে আমাদের রাসেল। রাসেল, তোমার পুরো নামটা বলো তো? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল আমাদেরকে আজকে খাগড়াছড়ি ঘুরিয়ে টুরিয়ে একদম সরাসরি আমাদেরকে সাজেকে নিয়ে এসেছে। তাকে আমরা আমাদের তিনজনের পক্ষ থেকেই ধন্যবাদ জানাচ্ছি। তোমার চালানোর যে দক্ষতা সেটা দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি। সত্যিকার অর্থে আমরা সঠিক সময়ে আসতে পারছি, হয়তো একটু দেরি হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ সেফলি নিয়ে আসছো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, এই রাসেলের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ছেলেটি অনেক ভালো এবং খুবই স্কিল্ড আমার কাছে মনে হয়েছে, তাই আমি রিকমেন্ড করলাম। আপনারা যদি সাজেক আসেন তাহলে অবশ্যই খাগড়াছড়ি থেকে তাকে ল্যান্ড করতে পারেন। ঠিক আছে রাসেল, স্টার্ট করো। এটাই তো হেলিপ্যাডের সামনে। মিষ্টি কখন হবে? রোল, চিকেন সমোসা, চিকেন অন্তন এখন দেওয়া যাবে। না না, সিঙ্গারা দরকার। ওইখানে যাই, চলো দেখি। রসপুরি বানাইতে হবে। রসপুরি পাহাড়ি বিনি চাল। না 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 না, পুরি না। শুধু সিঙ্গারা। সিঙ্গারা সাজেশন। সিঙ্গারা গরম হবে না? হ্যাঁ হবে, গরম হবে। দাও তো। ওই সিঙ্গারা কি হয়ে গেছে নাকি? না না, ওই যে কি বানায় সিঙ্গারা ঘরে দেবো ভাই। 2টা করে দাও। এই রসপুরি এগুলো কত করে? 20 টাকা। রসপুরি কি দিয়ে বানাইছে এটা? বিন্নি ধানের কি দিয়ে? রসপুরি কি দিয়ে বানাইছে? বিন্নি চালের গুঁড়া দিয়ে। নাও রাসেল, খাও। হ্যাঁ বাঁচতেছে। জিলাপি। হুম আমি কি মতো কত করে নিল এগুলো? 20 টাকা। খাও না কেন? আবার এখানে আমরা সিঙ্গারা গরম গরম খাবো। এটা কি বললা রাসেল? এই যেটা বিনি চালের পায়েস। পায়েস, বিনি চালের পায়েস। একটু ট্রাই করি কেমন এটা। মজা আছে এটা। চলে আসছি কলাং পাহাড়, তাই না? হুম। অনেক কষ্ট হয়ে যাবে না? পুরো সাজেক ভিউ নাকি? খুব স্লো। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন কলাং পাহাড়ে। আমরা সেই ওই নিচ থেকে আমরা এই উপরে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি আমরা।
বাঁশ কেটে বানাইছে আজকে কি তো সাজার আর এটা কি শোপিস? এটা ইউজ করা যাবে পানির বোতল পানির বোতল ও পানির বোতল। রাম করবা ফালিশ করবা এই পর্যন্ত শেষ না? এই পাশে কি? এই পাশে কি? আর কিছু নাই ওপাশে শুধু পাহাড়। আমরা চলে আসছি আপনারা ওই যে ছেলেগুলো দাঁড়া দিয়েছে না হ্যাঁ। ওর ওপাশেই আছে লেখা আছে দেখুন ওপাশে দেন না ও আচ্ছা আচ্ছা। খাওয়া নাকি পাহাড়ি কলা? পাহাড়ি কলা খাই যাই টেস্ট নিয়ে যাই চলো। আমাদের আমাদের নাও। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this time. চলে আসছি আমরা লুসাই গ্রামে। পুরোটা ঘুরে আসি। দাঁড়া, এই যে এটা একটু দেখা যায়। আপনার ইচ্ছা করলে এরকম ওদের ট্রেডিশনাল ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারবেন। ছবি ক্যামেরা কেমন তুলতে পারো না আমি তুলি সুন্দর করে আমি তুলো তো এইটাই ভাবে তুলো আসো 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 আসো। মডেল করছে আর কি হ্যাঁ লুসাই গ্রামগুলোতে মানুষজন এরকম থাকে আর কি, এই ড্রেসগুলো পরে। লুসাই গ্রামের ঠিক বিপরীতে রয়েছে এই মসজিদটা, দারুস সালাম জামে মসজিদ। আমরা এখন এই মসজিদে যাচ্ছি। ও দোকান তো ওইদিকে না একদম দূরে আছে, কিন্তু অনেক আছে কিন্তু দূরে। সিঙ্গারা এই নে আমার এখান থেকে সেই হেলিপ্যাডটা দেখা যায়।
কখন পাচ্ছেন এটা? এখন পাচ্ছি, গরম আছে তো ভাই। গরম আছে। কি 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 দিচ্ছেন এটার মধ্যে? এটা পাশ আছে, বাঁধাকপি আছে, সিম আছে, আলু আছে। এটা গরম ঠান্ডা? এখন বানাইছি, আমরা বিকালে বসি, সকালে বসি না। ঠান্ডা ঠান্ডা ধরে দেখো। গরম আছে? ধরো। কত করে এগুলা? 20 টাকা একটা। এটা কি এটা? চিকেন পুলি এটা চিকেন পুলি কত করে? 30 টাকা পিস। আর এটা? ডিম চপ। ডিম চপ। ভিতরে কি আছে? আলু? ডিম আর আলু, হাফ ডিম হাফ আলু। এটা? এটা ব্যাম্বু সবজি পাকুড়া, কত করে এটা? 20 টাকা। ব্যাম্বু দিয়ে বানানো এটা? হ্যাঁ, বাঁশ এবং পাহাড়ি সবজি। বাঁশ কোনটা? হ্যাঁ। কেমন লাগে? ঠিক হবে, দেখেন চিকেন মোমো হবে, পাহাড়ি আলু, পাহাড়ি বিন্নি চালের পায়েস, এটা ব্যাম্বু সবজি পাকুড়া। হ্যাঁ। হ্যালো, ডিম চপ কেমন লাগতেছে? খারাপ না, হ্যাঁ? 3 hours later. চলে আসছি আমরা মন্টানা রেস্টুরেন্টে, রাতের খাবার খাবো। কি কি অর্ডার দিলাম বলো তো? পাহাড়ি মুরগি, ব্যাম্বু চিকেন, সাদা ভাত, ডাউল, সবজি এবং আলু ভর্তা। আচ্ছা, পাহাড়ি মুরগি যেটা দিলাম আমরা, ব্যাম্বু চিকেন, এটা হচ্ছে তোমার 1:4। হ্যাঁ, এটা 1:4। 1:4 আর মিক্সড ভেজিটেবলস, হ্যাঁ, mixed vegetable। আর হচ্ছে ডাল আর সাদা ভাত, তাই তো? আর তাহলে আমরা কয়টার দিকে আসবো? ওটা সারা দিকে। তাহলে আমরা 8:30 9টার মধ্যে আসতেছি, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার্স, আমরা মন্টানা রেস্টুরেন্টে আসলাম, এসে আমরা আমাদের রাতের খাবার অর্ডার দিলাম। তো আমরা 8:30 থেকে 9টার মধ্যে আমরা এখানে চলে আসবো, আমাদের রাতের খাবার এখান থেকে শেষ করে রাতে ঘুমের প্রস্তুতি নেব ইনশাল্লাহ। 2000 years later. প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি মন্টানা রেস্টুরেন্টে, খাবার অর্ডার করে দিয়েছিলাম, সেই খাবার খাইতে চলে আসছি। এখন বাজে রাত 10টা। চলে আসছে আমাদের সাদা ভাত, সাথে আছে আলু ভর্তা। আলু ভর্তা তুমি আরেকটা দাও। আলু ভর্তা দিয়ে শুরু করলাম, সাথে আছে মিক্সড সবজি, হোয়াইট, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। আমরা যেটা নিয়েছি এটা স্বাদ হচ্ছে অসাধারণ। রাতের বেলা খাওয়া শেষ করে যেতে যেতে ওর সাথে দেখা হয়ে গেল। এরকম 3 জন পেয়ে গেলাম। কামড় দেয় না? কার এগুলো? আপনার? ছোট থেকে এখানে নাকি এরা? ও আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে তোমার চিলেকুঠো রেস্টুরেন্ট না? এটা উল্টা পাশে হচ্ছে আবার পেদা টিটিং রেস্টুরেন্ট। এই নতুন করছে এগুলো। আমাদের রুমে তো অ্যারোসল স্প্রে দিয়ে গেছে। রাস্তাটা একদম পুরো ঢালু একদম।
এটা হচ্ছে টিকিট কালেকশন পয়েন্ট, মানে হচ্ছে এখান থেকে যারা খাগড়াছড়ি যাবে তাদের জন্য এটাই পয়েন্ট। আমাদেরটা ঠিক এই রুট দিয়ে আমরা উপরে উঠছি। ওঠার পর আমরা এই যে উপরে একটা মন্দির এরিয়া আছে, কালকে তো আবার এই ধুলাবালু, বুঝছো? এটা হচ্ছে আমাদের রিসোর্ট কিন্নুর কটেজ। The next day. আলহামদুলিল্লাহ, ফজরের আজানের পরপরই আমাদের ঘুম ভেঙে গেল। রুমের বারান্দায় এসে দাঁড়াতেই চোখের সামনে যেন এক অপার্থিব দৃশ্য। আমাদের রুম থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের মিজোরামের পাহাড়ের সারি। চারদিকে তখনও হালকা কুয়াশা, শীতল বাতাস আর একদম নিস্তব্ধ একটা পরিবেশ। ধীরে ধীরে পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছে, আর সেই আলোয় পাহাড়গুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই সূর্যের প্রথম সোনালী কিরণ পাহাড়ের বুক চিরে উকি দিল। সত্যি বলতে এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে এক অসাধারণ ছবি এঁকে আমাদের সামনে তুলে ধরেছে। এমন শান্ত, নির্মল আর মনোমুগ্ধকর একটা সূর্যোদয় জীবনের ব্যস্ততার মাঝে মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। সাজেকে এলে এই সকালের সৌন্দর্য একদমই মিস করবেন না, বিশেষ করে যদি এমন একটি রুম পান যেখান থেকে সরাসরি মিজোরামের পাহাড় আর সূর্যোদয় দেখা যায়, তাহলে আপনার ভ্রমণ নিঃসন্দেহে হয়ে উঠবে আরো স্মরণীয়। সত্যি এই মুহূর্তগুলো ক্যামেরায় না যতটা ধরা যায়, বাস্তবে তার সৌন্দর্য তার চেয়েও অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তিনটা আপনারা কি গরু দুধ ইউজ করেন না পাউডার দুধ? আজকে সকালটা শুরু হলো সাজিক ভ্যালির নির্মল, শীতল আর শান্ত পরিবেশে। এরপর দিনের শুরুতেই আমরা উপভোগ করলাম সাজিকের ঐতিহ্যবাহী বাঁশের চুঙ্গায় তৈরি গরম গরম চা। পাহাড়ের বুকের উপর বসে এই চায়ের স্বাদ সত্যি অন্যরকম, যেন প্রকৃতির সঙ্গে এক অসাধারণ মেলবন্ধন। চা শেষ করে আমরা গুছিয়ে নিলাম আমাদের ব্যাগপত্র। এবার বিদায় জানানোর পালা এই অপরূপ সাজিককে। অসংখ্য সুন্দর স্মৃতি হৃদয়ে নিয়ে আমরা রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। তবে আমাদের ভ্রমণ এখানেই শেষ নয়। খাগড়াছড়ি থেকে এবার শুরু হবে নতুন এক যাত্রা। পাহাড় পেরিয়ে আমরা চলে যাব চট্টগ্রাম, আর সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতের শহর কক্সবাজার।